हाँ मैं खा के कसम तेरी करता हूँ इकरार। हाँ मर भी गया तो मैं तुझे करता। তো গাইস আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রথমে চলে আসবো ভিএন অ্যাপসটা ওপেন করে দেবো। আসার পরে এখান থেকে নিউ প্রজেক্টে চলে আসবো। এখান থেকে নিউ প্রজেক্টে চলে আসবো। এখান থেকে আসার পরে কি করব, এখান থেকে একটা ভিডিও লেয়ার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এটাকে কি করব, নেক্সট অপশন যেটা আছে নিচে সেটাকে ক্লিক করে দেবো। সেটা ক্লিক করার পর একদম লাস্ট দিকে চলে আসবো। এইখান থেকে একটা ব্ল্যাক স্ক্রিন পিএনজি পাবো, সেটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর এটাকে কি করব, তার একটু বড় প্লাস যে প্লাস চিহ্ন আছে সেখানে আবার ক্লিক করব। ভিডিও ফটোতে চলে আসবো। আসার পরে ফটো অপশনে চলে আসবো। এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আবার এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করার পর এই ফটোটাকে একটু বাড়িয়ে নেব। বাড়ার পরে প্রথমে দিকে চলে আসবো। আসার পর এখান থেকে মিউজিক বলে যে অপশান আছে সেখানে ক্লিক করব। মিউজিকে চলে আসবো। মাই মিউজিকে চলে আসবো। এখান থেকে ফাইলে চলে আসবো। তো আমি এখান থেকে মিউজিকটা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর যে এই অপশানটা আছে সেখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর এটা বিট মার্কগুলো অ্যাড করে নেবেন। তো আমার এটা বিট মার্কগুলো সব অ্যাড করা আছে, তো আমি এখান থেকে টিক করে দেবো। তো টিক করার পর সেম আবার ওখানে আবার ক্লিক করে নেব। ক্লিক করার পর এরকম করে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পর কী করব, এই বিট মার্ক সবে ফটোগুলো সব কাট করতে হবে। তো এরকম করে এইখানে নিয়ে আসবো। তো কাঞ্চি বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। এইখান থেকে এটা কাট হয়ে গেছে। কাট করার পর কী করব, একদম একটু বাড়িয়ে নিচ্ছি, একটু ব্যাক হয়ে গেছে। তো এইখানে চলে আসবো। তো এটাকে একটু বাড়িয়ে নেব, একটু বাড়িয়ে নিই। বাড়ার পর এই যে বিট মার্ক হিসাবে এই ফটোটাকে অ্যাডজাস্ট করে রেখে দেবো। অ্যাডজাস্ট করে দিলাম। তো এই যে বিট মার্ক আছে 3 নম্বরে, এইখানে বিট মার্কে চলে আসবো। কাঞ্চি বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে কাট করে নেব। আবার এইখানে নিয়ে আসবো, আবার এখান থেকে কাট করে দেবো। এইখানে আবার নিয়ে আসবো, এটাকেও এইখানে কাট করে দেবো। এই অপশানটাও এসে আবার এখানে কাট করে দেবো। বিট মার্কের সবে ফটোগুলো যা আছে সব এখানে কাট করে নেব। তো আমি এটা কাট করে নিই, আর বাকি অংশটা এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেবো এখান থেকে। তো ফটোটা আমি এইখান থেকে বিট মার্ক হিসাবে সব কাট করে নিলাম। কাট করার পর কি করব, এই প্রথমের দিকে চলে আসবো। এইখান থেকে একটা ফটোতে ক্লিক করে নেব। ক্লিক করার পর এই যে ইফেক্টস বলে যে অপশান আছে সেখানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটাকে প্রথমের দিকেই নিয়ে আসবো। আসার পরে কি করব, এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করে দেবো। আমি এইখান থেকে একটা এই ইফেক্টটা অ্যাড করে দিলাম। তো এটাকে একটু বাড়িয়ে নেব। বাড়ার পরে কী করব, এই যে নিচে একটা অল টু যে অ্যাপ্লাই আছে সেখানে আবার ক্লিক করে দেবো। এখান থেকে এটা হলো না, অল টু যে অ্যাপ্লাই আছে সেখানে আবার ক্লিক করে দেবো। তো সবেতেই অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো ভিডিও তো এটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে, তো কী করব, এটাকে রিমুভ করতে হবে। তো আবার এই পেজে এখানে ক্লিক করব। তারপর প্রথমে দেখে না বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে এখান থেকে টিক করে দেবো। টিক করার পর কী করব, আবার সেম আবার ওখানেই চলে আসবো। এই যে প্লাস চিহ্ন আছে সেখানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর এইদিকে চলে আসবে। আসার পর লাইট বলে যে অপশান আছে সেখানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে 0.3 সেকেন্ড করে দেবো। এটাওকে অল টু অ্যাপ্লাই করে দেবো। এটাও অ্যাড হয়ে গিয়েছে। তো প্রথম যে ভিডিওটা যেখানে স্টার্ট হয়েছে সেখানে আবার চলে আসবো। আসার পরে এই যে অপশান আছে সেখানে আবার ক্লিক করব। ভিডিও ফটোতে চলে আসবো। আসার পরে ভিডিও ইফেক্ট একটা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর কী করব, এটাকে ফিক্স করে দেবো। এদিকে চলে আসবো, এটাকে একদম ফিল করে দেবো। এইখান থেকে ফিল করে দেবো। ফিল করার পর এদিকে চলে আসবো। বিল্ডিং বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে এটাকে একদম স্ক্রিন করে দেবো। তো এখান থেকে টিক করে দেবো। টিক করার পর কী করব, উপরে যে অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে ইনপুট করে নেব।